নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো ইলিশ ভাপা। তবে আজকের ইলিশ ভাপা আমি সম্পূর্ণ কড়াইতেই বানাবো, আর কোনো রকম জলের উপর ভাপ স্টিম ছাড়াই। আর আজকের রেসিপিটা ইলিশের এই রেসিপিটা সম্পূর্ণ আগের বার গত রেসিপিগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। আর এই রেসিপিটা আমরা কেমনভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ইলিশ ভাপা করার জন্য আমরা নিয়েছি 6 পিস ইলিশ মাছ। আর 6 পিস ইলিশ মাছ যেমন আমাদের 300 গ্রাম হয়েছে। এখন আমরা এই ইলিশ মাছের পিসগুলোকে প্রায় হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ যোগ করে দিচ্ছি, ভালোভাবে মেখে নেব। আর এই লবণ যোগ করার আগে আমরা এই ইলিশ মাছগুলোকে প্রায় 4 টেবিল চামচ টক দই দিয়ে ভালোভাবে মেখে নেব। টক দই যোগ করে দিচ্ছি। এখন আমরা লবণ আর টক দই দিয়ে ইলিশ মাছের পিসগুলোকে ভালোভাবে মেখে নেব। লবণ আর টক দই দিয়ে ইলিশ মাছের পিসগুলোকে মেখে নিয়েছি। এগুলোকে আমরা এইভাবে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। সর্ষে পোস্তটাকে আমরা পেস্ট বানাবো বলে একটা বড় একটা বাটি নিয়ে চলে এসেছি। আর এই ঝালানোর জন্য প্রথমে আমরা এখানে যোগ করে দেবো গোটা 8 কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি। আর এর সঙ্গে আমরা বাটিতে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ সাদা সরষে। সঙ্গে আমরা যোগ করে দেবো 1 টেবিল চামচ কালো সরষে। এর সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি এখন প্রায় 1.5 টেবিল চামচ পোস্ত। আর দুর্গম সরষের তুলনায় পোস্তর পরিমাণটা আমরা একটু বেশি নিয়েছি। এখন আমরা কাঁচা লঙ্কা, দুর্গম সরষে আর পোস্তটাকে জল দিয়ে ভিজিয়ে নেব। কাঁচা লঙ্কা, সরষে, পোস্তটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটাকে এখন আমরা এইভাবে আধ ঘন্টা রেখে দেবো। তারপর এটাকে আমরা পেস্ট করতে যাওয়ার জন্য নিয়ে যাব। আর এর সঙ্গে আমরা একই সঙ্গে একটু যোগ করে দিলাম প্রায় 1/4 টিএসপি লবণ। এখন এটাকে আমরা এইভাবে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপর এটাকে পেস্ট করার জন্য নিয়ে যাব। কাঁচা লঙ্কা, সরষে আর দুর্গম সরষে আর পোস্তটাকে যে আমরা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, আর সেটাকে আমরা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন পেস্টটা খুব মিহি হয়েছে। এখন আমরা এই পেস্টটাকে আধ ঘন্টা ধরে যে আমরা দই দিয়ে যে ইলিশ মাছগুলোকে লবণ আর দই দিয়ে ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার সঙ্গেই সরষে পোস্তর পেস্টটা যোগ করে দেব। এই মাছগুলোকে আমরা দই আর লবণ দিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন এই মাছগুলোকে সরষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা ভালোভাবে মেখে নেব। সম্পূর্ণ সরষে, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা আমরা দই লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলোর উপর যোগ করে দিয়েছি। এখন আমরা এই জামটার মধ্যে যোগ করে দেবো প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এখন আমরা এর উপর যোগ করবো প্রায় 1 টেবিল চামচ সরষের তেল। এক টেবিল চামচ সরষের তেল যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। সরষে পেস্ট তার সঙ্গে হলুদ গুঁড়ো আর সরষে তেল যোগ করার পর আমরা মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে আমরা প্রায় আধ ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে রান্না করার জন্য নিয়ে যাব। আর আজকের ইলিশ ভাপাটা আমরা কৌটোর ভেতরে নয়, আমরা সরাসরি গরম কড়াইয়ের উপরে করব। সেটা আপনারা ভালো করে দেখতে থাকুন। প্রায় আধ ঘন্টার জন্য আমরা ঢাকনাটা এইভাবে রেখে দেবো। তারপর এটাকে রান্না করার জন্য কড়াইতে নিয়ে যাব। ইলিশ ভাপা করার জন্য আমরা ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর এই গরম কড়াইয়ের পর আমরা যোগ করব প্রায় 2 টেবিল চামচ সরষের তেল। যেহেতু আমরা আগে থেকে ইলিশ মাছ ম্যারিনেট করার সময় সেখানে 1 টেবিল চামচ মতো সরষের তেল যোগ করেছি, তাই এখানে আমরা মাত্র 2 টেবিল চামচ সরষের তেল যোগ করলাম।
তেল গরম হয়ে গিয়েছে, এই গরম তেলটাকে আমরা এখন কড়াই চারিদিকে ঘুরিয়ে নেব। গরম তেলটাকে আমরা কড়াই চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এখন আমরা ফোড়নে যোগ করবো সামান্য কিছু পরিমাণ কালো জিরা, আর যোগ করবো দুটো শুকনো লঙ্কা। এখন এটাকে আমরা বেশ কিছু সময় ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। তাই মিনিট খানিক ধরে এটাকে আমরা নাড়াতে থাকবো। এইভাবে লঙ্কাটা যোগ করার পর আমরা প্রায় মিনিট খানিক ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের ওভেনে ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন আমরা এই গরম কড়াইতে তেলের উপরে যোগ করে দেবো 30 মিনিট ধরে মেরিনেট করে রাখা সর্ষে পোস্ত আর দই দিয়ে ইলিশ মাছের পিসগুলো। এর সঙ্গে আমরা গ্রেভিটা কড়াইয়ের উপরে যোগ করে দেবো। এটাকে আমরা হাতে দিয়ে প্রায় মিনিট খানিক ধরে নাড়িয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে একে নাড়ানো যাবে না, তাহলে ইলিশ মাছ ভেঙে যেতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। জামের মধ্যে যে ম্যারিনেট করা বাকি সমস্ত দই আর সরষেগুলো ছিল সেগুলো আমরা সম্পূর্ণটা কড়াইয়ের উপর যোগ করেছি। এখন এটাকে আমরা মিনিট 2 ধরে প্রায় লো থেকে একেবারে লো ফ্লেমে ভালোভাবে কষাতে থাকবো, একেবারে লো ফ্লেমে। মেরিনেট করা ইলিশ মাছগুলো যোগ করার পর কড়াইতে প্রায় 2 মিনিট ধরে ভালোভাবে হাতে দিয়ে নাড়িয়ে নিয়েছি। এভাবে আমরা লো ফ্লেমে এটাকে রান্না করতে থাকবো। তার আগে আমরা কড়াইয়ের উপরে প্রায় মিনিট 5 জন্য একটা ঢাকনা যোগ করে দেবো। মিনিট 5 জন্য আমরা একটা ঢাকনা যোগ করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের উপর থেকে আমরা ঢাকনাটা তুলে নেব। এই দেখুন একবারে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আর মিনিট 5 আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন এটাকে আরও আমরা মিনিট 5 ঢাকনা ছাড়াই কড়াই দিয়ে এভাবে রেখে দেবো। আর দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা সুন্দর এসেছে। এখন আমরা এর উপরে যোগ করে দেবো গোটা 5 কাঁচা লঙ্কা। চাইলে আপনারা চেরা কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। আমরা সর্ষে পোস্ত পেস্ট করার সময় মোটামুটি ঝালানোর জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এই শেষের কাঁচা লঙ্কাগুলো আমরা অতিরিক্ত দিলাম। যদি কখনও আপনাদের আরও ঝাল কম বলে বাড়িতে মনে হয়, তখন আপনারা এরকমই বাড়িতে গোটা কাঁচা লঙ্কা কড়াইয়ের উপরে যোগ করে দেবেন। যখন যার প্রয়োজন হবে ভাতের সঙ্গে এগুলোকে ডলে খেয়ে নেবে। 5টা কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট 5 ধরে এইভাবে একেবারে লো ফ্লেমে গ্রেভিটাকে ফোটাতে থাকবো। আর ইলিশ মাছ রান্না করার সময় হাতা বা খুন্তি ব্যবহার করার সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, একেবারে আস্তে আস্তে। কড়াইয়ের উপর থেকে ঢাকনাটা তুলে নেওয়ার পর এটাকে আমরা আরও 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমাদের কড়াইতে ভাপা ইলিশ হয়ে গেছে। আর সরষে পোস্তর কাঁচা গন্ধটাও চলে গেছে, আর খুব একটা সুন্দর স্মেলও বেরিয়ে আসছে কড়াইয়ের উপর থেকে। এখন আমরা ওভেন নোবটা বন্ধ করে দেবো। তারপরে ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। দেখুন কড়াই খুব সুন্দর হয়েছে। ইলিশ ভাপাটা আমাদের সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমনভাবে সুন্দর এসেছে। আর এর আগে আমি আমার চ্যানেলে ইলিশের 5খান রেসিপি দিয়েছিলাম। সেগুলো প্রত্যেকটা ছিল কৌটার ভিতরে ভাপা, আর দুটো বোধহয় কড়াইতে ছিল। আর আজকের ইলিশ ভাপাটা আমরা সম্পূর্ণভাবে সরষে পোস্ততে বানিয়েছি, কিন্তু কড়াইতে বানিয়েছি। আর দেখতে পাচ্ছেন তেলের উপর, গরম তেলের উপর হলুদটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর এসেছে। যখন আমরা কড়াইতে বা কৌটোর উপরে ইলিশ ভাপা করবেন, সরষে তেলের ব্যবহার একটু কম করবেন, কারণ দুর্গম সরষের একটু ঝাঁঝ থাকে, তাই সরষে তেলটা একটু কম ব্যবহার করবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও নতুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন। আবার দেখাবে পরে কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
ধন্যবাদ বন্ধুরা।